ওকে, আচ্ছা চলো শুরু করি আমাদের সব। তারপর থেকে স্টার্ট করি যে পর্যন্ত দেখানো হয়েছিল। তো আজকে হয়তোবা শেষ হবে না, একটু বাকি থাকবো, নেক্সট দিন 100% শেষ হয়ে যাবে, বুঝছো? আর তোমাদের এইটার মাধ্যমে আমাদের গ্রামাটিক্যাল আইটেম শেষ, বুঝছো? আমাদের গ্রামারের যে 60 মার্ক আফসানা শেষ। এইবার তারপরে তোমাদের জন্য কি করা হবো, তিনটা মিলায় কম্বিনেশন করা লাগবে না 60, ঠিক আছে? তারপরে তোমার কম্বাইন কইরা তোমাদের, ঠিক আছে, খুবই খুবই কম মার্কস আর কি। হ্যাঁ শুরু করো, খাতা বের করো, কলম বের করো। দেখো টিল আনটিল এটা দিয়ে মাঝে মাঝে চলে আসে, এবং এটা তোমরা দেখছো। টিল আনটিল তোমরা কোথায় দেখছো বলছে? কানেক্টরে দেখছো না? কানেক্টরে দেখছো কিন্তু, বুঝছো? তো এটা একটু নিয়ম বা একটু কিছু জিনিস মেনটেন করা লাগে, বুঝছো? ওটা একটু মাথায় রাখো। টিল আনটিল কিছু জিনিস আমাদের মেনটেন করতে হয়। সেটা হলো মনে রাখবা, টিল এবং আনটিল দুইটা মূলত প্রথমত কি কানেক্টর, ওকে, এবং এরা বাক্যের শুরুতে মাঝখানে বেশি থাকে, ঠিক আছে? ওকে, দেখো তো মনে রাখবা, টিল হলো আমাদের বুঝায় যে পর্যন্ত, কি বুঝায়? যে পর্যন্ত। আর আনটিল কি বুঝায়? যে কি বলতো পর্যন্ত না। এটা একটু পড়া তোমরা জানো, বুঝছিলাম। এখন যে জিনিসটা মাথায় রাখা লাগবে, এটা আমরা একটু কনফিউজ হয়ে যায় আমরা মাঝে মাঝে। মনে রাখবা, টিলের পরে মানে এখানে একটা ব্ল্যাঙ্কস তোমাদের যে কমপ্লিট করতে হবে, বুঝছো? তারপরে তুমি বাক্যটা যে লিখবা, ঠিক আছে, ওইটা তোমার অ্যাফারমেটিভও হইতে পারে, ইচ্ছা করলে তুমি নেগেটিভও নিতে পারো, কোনো সমস্যা নাই। মানে বাক্যটা তোমার কি অ্যাফারমেটিভও হইতে পারে, নেগেটিভ। আচ্ছা এক্সাম্পল দিলে আইডিয়া পাবানো। আর আনটিলের পরে যে বাক্যটা লিখবা না, এটা কিন্তু সবসময় অ্যাফারমেটিভ বাক্য হয়, নেগেটিভ বাক্য লেখা যায় না, অর্থ ঠিক হবে না, বুঝতে পারছি কাহিনী? আচ্ছা এই পর্যন্ত বুঝছো না? দেখো তো এই পর্যন্ত বুঝাইছে কিনা, এক্সাম্পল দেই। আচ্ছা আর মনে রাখবা যে আমাদের, ওকে এক্সাম্পল দেই। যেমন ধরো দিলাম, উই শ্যাল স্টে হেয়ার টিল। এখন তোমার মনে করো লিখতে বললো, এখন কি করবা? উই শ্যাল স্টে হেয়ার টিল, কি করা বলছে? হ্যাঁ এখন খেয়াল করো, প্রথমে তুমি খুঁজবা যে আমাদের কোনো কানেক্টর, কোন কানেক্টর আছে আইডেন্টিফাই করার চেষ্টা করবা। টিল আছে। এখন আসো টিল এবং আনটিল। মনে রাখবা এটাকে আমি বলি, তুমি যে বাক্যটা লিখবা না, টেন্স কি দেখবা, বুঝছো? এটা লিখবা জাস্ট আমাদের অর্থ অনুযায়ী, কি বলতো? অর্থ অনুযায়ী টেন্স। মানে আমি বলতে পারি কি বলতো, সেম টেন্স, কি বলতো? সেম টেন্স। এখন আবার মনে করো না এখানে শেল আছে, এখানে শেল দিবা। সেম টেন্স বলতে ওইরকম বোঝা যাচ্ছে না। আচ্ছা চলো আমি সেটা করি, তারপর দেখো। আচ্ছা এর মানে কি? উই শ্যাল স্টে হিয়ার মানে কি? আমরা এখানে থাকবো যতক্ষণ পর্যন্ত না সে আসে। আচ্ছা টিল আছে তাই তো, যতক্ষণ পর্যন্ত। আচ্ছা এখন শোনো, তোমরা বলছিলাম এরপর যে বাক্য বানাবা সেটা অ্যাফারমেটিভ বানাইতে পারো, ইচ্ছা করলে নেগেটিভ বানাইতে পারো। তাহলে আমি এখানে থাকবো পর্যন্ত, যে পর্যন্ত টিল আছে না, যে পর্যন্ত একটা দিলেই হয়ে যাবে, সেটা এখানে কোনো সমস্যা নাই। আনটিল টিল আছে, কিন্তু টিল আছে, টিল। এখন আসো এটাই বলতেছিলাম। এখন তুমি মনে রাখবা অপেক্ষা করব মানে ফিউচার, এই অংশের ফিউচার অংশ আছে। তাহলে এই বাক্যটা তুমি কি লিখবা? প্রেজেন্টে রাখবা। কি রাখবো বলো তো? প্রেজেন্টে রাখবা। তাহলে উই শ্যাল স্টে হিয়ার টিল কি দিতে পারি? হি কামস ব্যাক হইতে পারে না? সমস্যা কন্টিনিউয়াস তো অর্থ, এই জন্য বলছি অর্থ অনুযায়ী এখানে বেশি মিনিং গুরুত্বপূর্ণ। তাহলে কি হি কামস ব্যাক, অথবা আমি এটা দিতে পারি না, হি রিটার্নস বলতে পারি, অথবা হি ডাজ নট রিটার্ন। এখন একটু বুঝে ঝামেলা শেষ। আফসানা খেয়াল করো, আমি বলছি যে টিল থাকলে অর্থ আসে যে পর্যন্ত, আর এটা অর্থ অনুযায়ী করার চেষ্টা করবা। আর অর্থ অনুযায়ী করলে তুমি ধরতে পারবা কি ধরনের টেন্স হইতে পারে। ওকে, তো হি কামস ব্যাক, তারপরে বলছি সেটা অ্যাফার্মেটিভ হইতে পারে, পরের বাক্যটা নেগেটিভ হইতে পারে, কোনো সমস্যা নাই। আমাদের এখানে
আমরা এখানে থাকবো অপেক্ষা বা স্টেবলে থাকা বোঝাচ্ছে, অপেক্ষা করা বোঝাচ্ছে যে পর্যন্ত সে আসে। ওকে, আর এটা অর্থ যে পর্যন্ত সে না ব্যাক বা না ফেরত আসে। তাহলে দেখো অ্যাফার্মেটিভ বসাতে পারতেছি, নেগেটিভ বসাতে পারতেছি, কোনো অর্থের কোনো সমস্যা হয়ে যাচ্ছে না। কিন্তু আনটিল দিলে সমস্যা হয়ে যায়, নেগেটিভ দিলে অর্থ আসবো না, ভুল, নিজেই না বোধক। ভেরি গুড। আচ্ছা তাহলে আমি একটা এক্সাম্পল দেই আনটিলের দিয়ে। হ্যাঁ আচ্ছা, ধরো সিম্পল একটা এক্সাম্পল দেই। আচ্ছা এটা তোমরা করার চেষ্টা করো তো দেখি। ওয়েট হিয়ার আনটিল, একই মতো একই ধরনের এক্সাম্পল। হ্যাঁ এটা এটা চেষ্টা করো, ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো আনটিল, যে পর্যন্ত না। এইবার কিন্তু তুমি ইচ্ছা করে নেগেটিভ সেন্টেন্স বানাই দিতে পারবো না এই জায়গায়, এই জন্য আমি জাস্ট এটা লিখে দেওয়ার কিছু। হ্যাঁ হয়ে গেল, শেষ। ওয়েট হিয়ার আনটিল শি কামস ব্যাক, অথবা শি রিটার্নস, তাই না? আচ্ছা এটুকুই ছিল, আর কিছু না, এটা জাস্ট মাথায় রেখে একটু। তারপরে আসো, এটা খুবই সিম্পল সিম্পল জিনিস, তাও একটু মাথায় রাখা লাগে, এই জন্য ভুল হয়ে যায়, বুঝছো? জিনিস সিম্পল কিন্তু একটু মাথায় রাখতে হয়। নেক্সট, আচ্ছা গতদিন আমরা হোয়েনের একটা জিনিস দেখছিলাম, তাই না? হোয়েন অথবা হোয়াইল, তাই না? এই খেয়াল করো, গতদিন আমরা হোয়েন অথবা হোয়াইলের একটা জিনিস দেখছিলাম, বুঝছো? তো আরেকটা জিনিস মাথায় রাখবে এখানে, ওই ক্ষেত্রে দেখাইছিলাম একটু, যদি মনে থাকে এটা লিখতে পারো, না লিখতে পারো। যদি ভিটু থাকে আরেকটা অংশ কি হয়, পাস্ট কন্টিনিউয়াস, কি হয়তো বলো তো, ওয়াজ অথবা ওয়ার, ভার্বের সাথে কি হইতো, আচ্ছা না, আইন যেত না। আচ্ছা কিন্তু যদি কোনো কারণে দেখো যে ভিটু নাই, কি আছে, ভি1 আছে, তাহলে কি করবা, বুঝছো বিষয়টা? যদি দেখো যে ভি2 নাই, ভি1 আছে, ওইটা তো বলা হয় নাই, একটু মিসিং হয়েছিল, আবার একটু লিখে নাও মনে রাখবা, যদি ভি1 হয় তাহলে পরের অংশ ভি1ই হবে, বুঝছো? এক্সাম্পল দেই, পরের অংশ কি বলো তো, ভি1ই হবে, কিন্তু সাবধান। দেখি চেষ্টা করো পারো কিনা। উই আর at the station, when অথবা while, হ্যাঁ যেকোনো একটা থাকতে পারে। এখন বাক্য বানাও তো দেখি। স্টেশন, আচ্ছা এটা অর্থ কি দিতেছো বুঝতেই পারতেছো, তাই না? একটা সময় বা যখন বা তখন এরকম। হ্যাঁ এটা তো ক্লজ বানাইতে হবে, তাই না? উই আর এট দি স্টেশন, অথবা উই ওয়ার হইতে পারতো। আচ্ছা ও ভিটু তো না, সিম্পল ভি1 রাখছি, তাই না? উই আর এট দি স্টেশন, আমরা স্টেশনে আসি, এরকম বোঝাচ্ছে। উই আর এট দি স্টেশন মানে আমরা স্টেশনে আসি, অবস্থান করতেছি, এরকম বোঝাচ্ছে। যখন বা তখন বা দিতে পারো, ভেরি গুড। হইতে পারে না, যে যে বৃষ্টির সিজন চলতেছে, তাহলে তুমি এখন বাক্যটা বানাও, হোয়াইল তখন বা যখন তখন, হোয়াইল তারপর কি দিবা বলো, আবার আবার বলো। হ্যাঁ চেষ্টা করো। আচ্ছা স্টেশনের সাথে ট্রেনের সম্পর্ক আছে না, তোমাদের ক্লু দিলাম, ট্রেন দিয়ে বাক্য বানাও বা বাস দিয়ে, বুঝতে পারছি? হ্যাঁ দিতে পারো, তাহলে বাক্যটা কেমন হবে বলো, বুঝতেছে বলো? সাবজেক্ট দা ট্রেন, হ্যাঁ আচ্ছা এই অংশ কি বলছিলাম, ভি1 তাহলে ভি1 হয়, এই অংশ কি অবস্থায় আছে, ভি1 ফর্মে আছে না, প্রেজেন্ট ফর্মে আছে না, তাহলে এটাও কি প্রেজেন্ট ফর্মে হবে। দা ট্রেন কি দিবা, কামস দিতে পারি, কোনো সমস্যা নাই, অথবা কি অ্যারাইভস, অথবা কি, আচ্ছা এটা সুন্দর হয়েছে, আর দরকার নাই, দরকার নাই থাক। আচ্ছা তোমাদের জাস্ট একটা করে এক্সাম্পল দিয়া জাস্ট একটু জাস্ট মাথায় রাখতে বলতেছি এটাই, যে এগুলো একটু মেনটেন করা লাগে, নয় কিন্তু বাক্য হয়ে যাবে না, ঠিক আছে? আর কিছু না, ওকে শেষ, এটা আমাদের শেষ। নেক্সট তোমরা শেষ করো, লেখা শেষ করো। তাহলে আমরা কোন পর্যন্ত শেষ করলাম? আচ্ছা তোমরা কি বাসায় তো নোট করতেছো না বলছে, নোট করা লাগবে কিন্তু। হ্যাঁ তোমাদের কিন্তু আমি চিন্তা ভাবনা করছি, লাস্ট যে 3টা আইটেম শেষ করছি, এই 3টার উপর একটা এক্সাম নিয়ে হবে, কম্বাইন এক্সাম। তোমাদের পড়াশোনা হবো না, বুঝছো? প্র্যাকটিসটা করা হবো না, কারণ সময় খুবই শর্ট। আচ্ছা তারপরে আসো নেক্সট, এখন যা দেখতেছো না এটা খুবই ছোট ছোট জিনিস, একটু মাথায় রাখা লাগবে, এই আর কি, আমার জটিল কিছু না।
দেখো তো তোমরা কখনো এইটার দেখছো কিনা, লেট এলন, মনে আছে না, স্পেশাল ওয়ার্ডে পড়ছিলাম। আচ্ছা, সো লেট এলন মানে কি? ভেরি গুড। লেট এলন মানে কি? চিন্তাই করা যায় না। আচ্ছা, বাংলা লেখার দরকার নাই। যদি তুমি দেখো যে বাক্যে তোমার লেট এলন আছে, অর্থটা একটু মাথায় রাখবা, আর যে বাক্যটা বানাবা, ঠিক আছে, এটা একটু জাস্ট মাথায় রাখতে হবে। আচ্ছা, সেটা একটু মাথায় রাখতে হবে যে আসলে কাহিনী কি, মনে রাখো একটু। এরপরে সবসময় ফ্রেজ বসায় বাক্যটা কমপ্লিট করতে হয়, এটা লিখে রাখো। কি বসায় বলো তো? ফ্রেজ বসায়। চলো একটা এক্সাম্পল দেই। দেখি তো পারো কিনা। পারবা মনে হয়, এর আগেও দিছিলাম এরকম। পারবা না বলছে? হ্যাঁ, চেষ্টা করো। শি ক্যান নট ওয়াক এ মাইল, মানে সে 1 মাইল হাঁটতে পারে না। এখন চেষ্টা করো। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, এটা সত্যি বেশি গুরুত্বপূর্ণ। তারপরে অবস্থা কি হবে? ফ্রেজ, জীবন ক্লজ বসালেন। হ্যাঁ, ভেরি গুড, মনে আছে। তাহলে শি ক্যান নট ওয়াক এ মাইল, লেট এলোন 5 মাইলস। কি আচ্ছা না? ইয়া, সবাই বুঝছো না? তাহলে কি এই 5 মাইলসটা কিন্তু অবশ্যই কি ফ্রেজ। এখন তুমি যদি চেষ্টা করো আমি একটা ক্লজ দেওয়া নামো, তাহলে কিন্তু হবে না। পরীক্ষার সময় শেষ হয়ে যাবো, তুমি বানাতে পারবে না। মাইল বেশি, মাইল বেশি, কিলোমিটার থেকে মাইল বেশি, ঠিক আছে না? সো মনে রাখবা মাইল বেশি কিলোমিটার থেকে, ঠিক আছে। 1 মাইল সম্ভবত 1 পয়েন্ট কত মাইল জানি, 1 কিলোমিটার সমান 1 পয়েন্ট কত মাইল মনে হয়, এরকম, কিন্তু বেশি আর কি। আচ্ছা, একটু গেল, মোটামুটি সহজ না বুঝ বিষয়টা? আচ্ছা, এখন যে নিয়মটা দেখো, বুঝছো, খুবই কমন, মাথা রেখো, খুবই কমন। লিখে ভালো সুন্দর করে, এটা খুবই কমন। Okay, that provided that providing, ঠিক আছে, providing that, ওকে, খেয়াল করো বলতাছি, লেখো তুমি আগে। নরমাল অর্থ হলো যদি, একই অর্থ, হ্যাঁ। নরমাল অর্থ আমার কি বলতো? যদি। আচ্ছা, তার আর একটু কাহিনী আছে, আমি একটু পরে বলতেছি, এক্সাম্পল দিয়ে বলতেছি। আচ্ছা, ও তার আগে বলি, এটা যেহেতু যদি অর্থ না, কি বলতো, যদি অর্থ আসতেছে না, দেখো। আর আমরা জানি ইফ কি অর্থ প্রকাশ পাইতো বলতো, যদি অর্থ না। ওকে, তার মানে তুমি মনে রাখবা এটা ইফ এর রুলসের সাথে মিল আছে। তাহলে কিভাবে মনে আছে ইফ এর রুলসের বিষয়টা? যদি V1 থাকতো ইফ এর বিষয়ে, তাহলে কি হইতো বলতো? ওকে, খেয়াল করো, উইল, ক্যান, অথবা কি বলতো, মে প্লাস V1 হইতো না? দেখো তো অপশন, মনে করার চেষ্টা করো। ওকে, হ্যাঁ, আমি সিম্পলি বলতেছি, দেখো এগুলার অর্থটা একটু পর আমি এক্সাম্পল দিয়ে বলি, আরো ক্লিয়ার হবে। জাস্ট মাথায় রাখো, এটা আমাদের যদি অর্থ প্রকাশ পায়, করে কি করে, যদি অর্থ প্রকাশ পায়, তার একটু ডিফারেন্স আছে। আর মনে রাখবা, ও যদি আরেকজনকে যদি অর্থ প্রকাশ করতো ইফ, তাই না? মনে আছে না? তার মানে ও হচ্ছে ইফ এর রুলস গুলা মেনটেন করবে। কার? ও ইফ এর রুলস গুলা। সো ইফ এর রুলস কি ছিল? V1 থাকলে এটা হয়তো, V2 থাকলে কি হইতো বলতো? উড, কুড, তারপর কি মাইট প্লাস কি V1 না? এখন আমি এক্সাম্পল দেই, তারপরে বলি প্রোভাইডেড দ্যাট মানে আসলে কি রকম অর্থ দেয়। যদি তো ঠিক আছে, আসলে কি রকম অর্থ দেয় দেখো। খেয়াল করো,
উই শ্যাল স্টার্ট আওয়ার জার্নি। বলছে খেয়াল করো, আমরা আমাদের জার্নি শুরু করব। খেয়াল করো। আচ্ছা আমি দুটো এক্সাম্পল লিখে দিই, তারপরে বলি তোমাদের। এটা একটু জটিল আছে, কিন্তু একটু মাথায় রাখো। হ্যাঁ দেখো তো বিষয়টা কি রকম। আচ্ছা দেখছো? আচ্ছা লেখো, আমি বলতেছি। আচ্ছা 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 আমি বুঝো, লেখা শেষ। আচ্ছা সমস্যা নাই, পরীক্ষা সামনে, কিন্তু নাম্বার ভালো পাইতে হবে ইনশাল্লাহ। সমস্যা নেই, সমস্যা নাই। তুমি ভালো করে বুঝো, নোট করলেই হয়েছে শুধু, বুঝছো? আর ভালো ভালো মার্কস পাইতে হবে কিন্তু ইনশাল্লাহ এই পরীক্ষায়। দেখো খেয়াল করো, আফসানা শেষ হয়েছে। আচ্ছা এর আগের গুলো একটু কালেক্ট করে নিও আফসানা। হ্যাঁ আগে কিছু ছিল। আচ্ছা সুই পাঠাই দিও ওদের। না নয় স্যারের কাছ থেকে নিয়েও হয়তো ভালোভাবে নোট করছে। তো আজকে আমাদের কোনো ঝামেলা হয় নাই, ফার্স্ট টু লাস্ট ইনশাল্লাহ পাই যাবো। ওকে খেয়াল করো, একটু বুঝো। হয় নাই, ঝামেলা ছিল। আছে কিছু, আছে কিছু আছে, সামনের লাস্টের কিছু অংশটুকু আছে। আচ্ছা শেষ করো, শেষ করো, এটা ভালো করে বুঝো। এটা মনে হয় গত বছর 25 সালে আসছিল এটা একটা নিয়ে। তো আমরা যখন প্র্যাকটিস করি না, তখন দেখতে পারবা, যখন প্রশ্নগুলো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। খেয়াল করো, প্রথমে আসো প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, তিনটা একই অর্থ, একই তোমার মেনটেন করে নিয়ম শৃঙ্খলা। দেখো এখন এর মানেটা কি? আমি একদম সিম্পলি বলছি, ঘোড়ায় পেঁচাই নাই, জাস্ট বলছি এটা যদি অর্থ প্রকাশ করে। আসলে যদি অর্থ প্রকাশ করে একটু হালকা ডিফারেন্স আছে, কোথায় আছে একটু পরে দেখতেছি। আর আমরা জানি যদি হচ্ছে কে, যদি মানে ইফ মনে রাখবা। যদি মানে কি? ইফ মানে, ইফ মানে কি মনে রাখবা? কন্ডিশন। কি মনে রাখবা? কন্ডিশন। কন্ডিশন মানে কি বলতো? শর্ত, তাই না? তারপর ওই তোমরা যে অনলাইনে বা আমরা যে অনলাইনে অর্ডার দেই, কি থাকে? কন্ডিশনে দেই না, মনে আছে না? কন্ডিশনে দেই, জানো কি? ক্যাশ অন ডেলিভারি, তাই না? তো যাই হোক, আর ইফের কি রুলস মেনটেন করে এটা তোমাদের মনে রাখতে হবে আজীবন। যাই হোক, এখন আসো অর্থটা খেয়াল করি। উই শ্যাল স্টার্ট আওয়ার জার্নি মানে কি? আমরা আমাদের যাত্রা শুরু করব। নর্মাল অর্থ যদি আসতেছে, যদি কি, তাহলে তুমি দেখবা একটু স্ট্রাকচার গুলো খেয়াল করবা। দেখি তো, চেষ্টা করো। যদি মানে, এটা যদি মানে শর্ত আছে যে, এরকম অর্থ বোঝায়, কোন একটা শর্ত থাকবে অবশ্যই। যদি মানে শর্ত, এই জন্য সিম্পলি বলতেছি, এটার মানে যদি, সিম্পলি মনে রাখো। বাক্য বানাও, আমরা আমাদের জার্নি মানে আমাদের যাত্রা শুরু করব যদি কিছু একটা হবে, তাই না? শর্ত যেহেতু, এর সাথে কিছু একটা হবে। তোমরা একটু খেয়াল করছো কি একটা অংশ কিসে আছে, তাই না? কিসে আছে? তাহলে বুঝতেই পারতেছো। এখন যে বাক্যটা বানাবা কিরকম হবো, বুঝো নাই? আচ্ছা সমাপ্তি ধরতে পারো নাই মনে হয়। এই শ্যাল প্লাস ভি1 কোনটায় আছে দেখো, ওইটা ওইটা মেনটেন করছে না? ওইটা মেনটেন করলে এটা হবে না। হ্যাঁ এখন বুঝছো। এখন বাক্য বানাও। আফসানা খেয়াল করছো? এই অংশ হইলে বাক্য বানাবা কি এটা দিয়ে? হ্যাঁ We shall start our journey providing মানে যদি, যদি চিন্তা করবা, যদি the weather is good. হ্যাঁ সুন্দর হয়ে গেছে তো। দা ওয়েদার ইজ ফাইন দিয়ে দিই। আফসানা দেখো একটা অংশ এটা দিয়ে আছে অলরেডি, তাহলে কি দিবা? এই অংশ দিবা। আচ্ছা দ্বিতীয় নাম্বারটা চেষ্টা করো। You can call me. আচ্ছা হইলো না, হইলো না? হ্যাঁ 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 You should call me provided. আচ্ছা
না না এই ফোন মি তো বলছি হ্যাঁ ভালো করে ফোন মি অন দ্য ইমার্জেন্সি মেইনটেইন করতে হবে, বাংলা মেইনটেইন করা লাগবে। আচ্ছা শোনো, যে অংশটুকু আছে এটুকুর বাংলাকে ভালো করে বুঝো। যদি তুমি ইমার্জেন্সি টাইমে ফোন করতা তাহলে কি হইতো, কি করতা? আই উড গো দেয়ার এই যে এবার হইছে, এবার হইছে। আই উড কি বলতো? গো দেয়ার আচ্ছা না বুঝছো তুমি, অথবা আই উড হেল্প ইউ, সমস্যা ছিল? তার মানে শোনো, ইফ দিয়ে এখন বেশি দেয় না, কারণ সারা জানে ইফ এর কাহিনী সবাই জানে পোলাপান এবং খুবই কমন, এই জন্য এই প্রোভাইডেডটা ইউজ করে বেশি। গতবার প্রোভাইড ইউজ করছিল বোর্ডে। এখানে হচ্ছে হ্যাঁ। মানে আমার সমস্যা হচ্ছে কি এর পাশে তো আগে বিমান হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক, এই জন্য একটু উল্টা উল্টা করে দেওয়া হয়েছে, বুঝছো? এবার ক্লিয়ার থাকো কিন্তু জিনিসটা, এটা কিন্তু কমন আগে বলতেছি, হ্যাঁ যেহেতু কমন আগে বলতেছি। ওকে আচ্ছা শেষ করো। আচ্ছা না লিখছো না, সুন্দর করে নোট করবো। ওকে নেক্সট। আচ্ছা এখন যেটা দেখবো, এটা গতবার বোর্ডে আসছিল, মনে আছে আমার, ঢাকা বোর্ড 25-এ। দেখো এটা কোন রুলস? ইন কেস, কি বলতো? ইন কেস। আচ্ছা ইন কেস, দেখো ইন কেস আমরা অনেক সময় ইউজ করি না বলতো। আচ্ছা এটা তো আলাদা হবে, একসাথে হয়ে গেছে, দেখো আলাদা হবে কিন্তু। হ্যাঁ ইন কেস, দেখো ইন কেস একটা ইন্টারেস্টিং জিনিস, বুঝছো? এটা তোমার অনেকটা ইফের মতোই, কিছুটা হালকা। তো এটা এক্সাম্পল দেই আগে, তারপরে আমরা বুঝাই কাহিনী কি। ইন কেস, আমরা নম্বর দেখে আমরা ফোন দিলে মোর আচ্ছা দেখো ইন কেস আমরা দেখো তো নরমালি কি অর্থে ব্যবহার করি তার একটু আগে বলি। আলাদা শব্দ, হ্যাঁ আমি একটু প্রথমে আমি একসাথে করে দিয়েছিলাম, সাবধান আলাদা কিন্তু। হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার লেখো, বাংলা লেখো একটু। সতর্কতা অবলম্বনে, হ্যাঁ এক্সাম্পল দেই তারপরে ক্লিয়ার হবা, ঠিক আছে? হ্যাঁ সতর্কতা তো সাধুটা শুধু ও সরি, স্পষ্ট হয়ে গেছে মনে হয় না, স্পর্শকাতরতা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যাঁ সতর্কতা অবলম্বনে, হ্যাঁ। আচ্ছা একটু হয়তো একটু আইডিয়া পাইছো তাই না? চলো আমি একটা এক্সাম্পল দেই। টেক ইউর আমব্রেলা ইন কেস। আচ্ছা খেয়াল করো। আচ্ছা এখন আসি, আচ্ছা একটু বুঝাই দিই তারপর চেষ্টা করো। মনে রাখবা ইন কেস আমরা ইউজ করি সতর্কতা অবলম্বন, মানে কি? মানে এটা হইলো আমার প্রিকশন, কি বলতো? প্রিকশন মানে কি বোঝো নাই? তুমি সতর্কতা অবলম্বন করছো, হ্যাঁ সাবধানতা অবলম্বন করছো, আর এটা হবে আমার সেই কেন করছো, রিজন। খেয়াল করো খেয়াল করো, টেক ইউর আমব্রেলা ইন কেস, এন্ড তুমি আমব্রেলা নিছো, এইটা তুমি অলরেডি সতর্কতা অবলম্বন করছো, এন্ড কেন নিবা সেটা বাক্য লিখবে এখানে। তাহলে মানুষ আমব্রেলা নেয় কেন? বৃষ্টি আসতে পারে এরকম, তাই না? আসতে পারে, হ্যাঁ এটাই 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 বলতেছে, এটাই বলতেছে। তাহলে এটা হচ্ছে প্রিকশন, আমাদের কি রিজন। সো এটা আমাদের এটা ইন কেসে বেলা এটা আমাদের মেনটেন করতে হয়, মানে তুমি কিছুটা করা হয় ওটার কারণ, এটার কারণে কি একটা রিজন থাকে, ওই রিজনটাই তুমি সুন্দর করে লিখে দেবে বাক্য। এবার আসো, ঠিক আছে আমরা ইন কেস, এবার বৃষ্টি, আমার সাথে বৃষ্টির সাথে কাহিনী বেশি হয়, বৃষ্টি দেই। আচ্ছা আচ্ছা থাক বৃষ্টি থাক। আচ্ছা in case কাহিনী কি বললাম বলছে, বিষয়টা খেয়াল করো। আচ্ছা যদি বৃষ্টি আসে, আচ্ছা আরো একটা বানাই, আরেকটা বানাই দিই, হ্যাঁ আরেকটা বানাই দিই। আচ্ছা এটা একটু ঘুরে ভাবে বলছি, হ্যাঁ এটা ঘুরে ভাবে। এস দাঁড়াও, ইউ দিই, হ্যাঁ টেক ইউর আমব্রেলা ইন কেস, আহা you need it at the time of rain. এই এটা একটু, you need it
এ দেখো তো এটা একটু ঘুরায় বলছে, আর কিছু না। এট দ্য টাইম অফ আছে, হ্যাঁ বুঝো নাই? Time of reading, হ্যাঁ। আচ্ছা একটা এন বাদ মনে হয় করছে, আচ্ছা এটা যাই হোক, যাই গেছে না। দেখো তো একই না, প্রিকশন Read at the time of reading, how is it? একই ধরনের কিন্তু বাক্য, জাস্ট আমি একটু ঘুরাই বেসাই বলছি না, এই তুমি রেনেটটা তোমরা যদি এটা মনে বুঝতে না পারো, এটা তুমি বুঝতে পারবে ইজিলি। তাহলে জাস্ট মাথায় রাখবা, ইন কেসটা আমরা ইউজ করি কখন, আমাদের মনে রাখবা এটা কি ইউজ করবা, এটা আমাদের অর্থ অনুযায়ী কি বলতো, কি বলতো, অর্থ অনুযায়ী তুমি সুন্দর করে কি লিখবা, বাংলা ইংরেজিটা করে ফেলবা। হ্যাঁ, ইউ ইট মে রেইন, বৃষ্টি হতে পারে এরকম একটা কিছু, আর ইউ নিড ইট এট দ্য টাইম অফ রেইনিং, মানে তুমি আমরাটা নাও বৃষ্টির সময় তোমার প্রয়োজন হইতে পারে, বা বৃষ্টির সময় তোমার প্রয়োজন হবে, এরকম বুঝতে পারছি কাহিনী। আর যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, খেয়াল করো, এটা অর্থ অনুযায়ী বলতে পারি, অথবা তুমি এভাবে মনে রাখতে পারো, সেম টেন্স মনে রাখতে পারো, কি বলতো, সেম টেন্স মনে রাখতে পারো, মানে কি টেক টেক ইউর আমরাটা কি প্রেজেন্টে আছে না, যদি ইম্পারেটিভ বাক্য প্রেজেন্টে আছে না, ইউ নিড ইট। হ্যাঁ It may save you from rain. বললাম তো সমস্যা নাই, এটা দিলেও হবে, তোমাকে বৃষ্টি থেকে বাঁচাবে, তাই তো, কোনো সমস্যা নাই, তুমি এটাও দিতে। ফার্স্টে মনে ছিল তো, তাহলে ওইটাই দাও। বলে বলে ট্রান্সলেশন করলাম। আচ্ছা ও আচ্ছা, তাহলে আমরা বাংলায় বলতা, যাই হোক সমস্যা নাই। তাহলে আচ্ছা না, বুঝো তুমি যেভাবে পারো সুন্দর করে, জাস্ট তুমি রিজনটা দিবা, এই ক্ষেত্রে ইন কেস থাকলে তুমি জাস্ট রিজনটা দিবা, এই প্রিকশন যে নিছো রিজনটা দিবা, শেষ, তাহলে বাক্য হয়ে গেছে। ওকে ডান, এটা আমাদের গতবার আসছিল। আচ্ছা এবার আসুন নেক্সট। আচ্ছা এটা একটু স্পেশালি মনে রাখবা, এটাকে বলা হয় জিরো কন্ডিশন, কি বলতো, জিরো কন্ডিশন মনে রাখবা, কি বলতো, জিরো কন্ডিশন, সিনাসিনা লাগার কথা মনে রাখবা, এটা ইফের থেকে আসছে, বুঝছো, মনে রাখবা জিরো কন্ডিশনের বেলায় এখানে ভি1 হইলে এটাও ভি1 হয়। আমরা নরমালি কি শিখছি, কন্ডিশনের বেলায় ইফের বেলায় একটা ভি1 হলে আরেকটা কি হয়, উইল বা ক্যান বা মে প্লাস ভি1 হয় না, আর জিরো কন্ডিশনের বেলায় আগেরটাও যা পরেরটাও সেম হয়। এখন জিরো কন্ডিশন মানে কি এটা বুঝতে হবে না। আচ্ছা ওকে, উপরটা লিখে ফেলছো। আচ্ছা এখন আসো, জিরো কন্ডিশন মানে কি, বাংলা মানে কি, যেখানে কোনো কি নাই, শর্ত নাই, তাই না, তো নামই জিরো কন্ডিশন, মানে কোনো শর্ত নাই। মনে রাখবা যে বিষয়টা, মনে রাখবা যে বিষয়টা সব সময় সত্য, সব সময় কি বলতো সত্য, মানে সবসময় সত্য, যেমন কি চিরন্তন সত্য, প্রবাদ বাক্য, কি বলছে, এটা কি সবসময় সত্য না, দাঁড়াও আস্তে, হ্যাঁ 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 হ্যাঁ, ইউনিভার্সাল ট্রুথ, আর কি, অথবা বলতে পারো প্রোভার্বস, এটা কি সবসময় সত্য না, হ্যাঁ সায়েন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিক ভাবে যেগুলো সত্য, মানে একই, সবই মিলে একই। তার মানে যে বিষয়টা 100% সত্য, মানে এখানে ভুল হওয়ার কোনো চান্সই নাই, সেই ক্ষেত্রে জিরো কন্ডিশন, মানে কি আগে পরে সেম, ইফ থাকা সত্ত্বেও। এখন একটা এক্সাম্পল দিই, তোমরা ধরবা এটা কেন সত্য হইলো। ইফ ইউ হিট আইস, বাক্য বানাও, মানে কি, আমি তোমার কোনো প্রবাদ বাক্য কিছু দেবো, এটা আনকমন টাইপের বাক্য। If you হিট আইস, হিট মানে কি বলতো, তাপ দেওয়া না, মানে চাপ দাও, if you hit ice, মানে চাপ দাও, তাহলে এটা গলে যাবে। এটা কি চিরন্তন না, এটা কি একদম 100% সত্য না, এটা কি কোনো কন্ডিশন আছে, এরকম কি বলতে পারবা, যদি তাপ দেই গলতে পারে, এরকম কি বলার কোনো অপশন আছে, বা যদি তাপ দেই তাহলে কি 100% সত্য। এইবার মোটামুটি হয়েছে তোমার, জাস্ট নরমাল, এটাও ভি1 ফর্ম আছে, এটাও ভি1 ফর্মে দিবা, তাহলে কি বলতে চাইতেছো, হ্যাঁ একটু ভুল হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে, ভেরি গুড ভেরি গুড, সমস্যা নাই, ওকে যা সমস্যা, ওকে। আচ্ছা বুঝছো, এক্সাম্পল লিখে ফেলো, লিখে ফেলো। আচ্ছা ঠিক আছে, আমরা একটু রেস্ট করি, তুমি লাগবো, আসলে ভালো করে পড়া লাগবে, সব সিরিয়াস তোমরা বেশি না নাকি, কম আছে তাই না, সিরিয়াস সব গল্প সিরিয়াস, আর এই যে ফেসবুক থেকে একটু কম, বুঝতে পারতেছি তাই সিরিয়াস। অন্যান্য সাবজেক্টের কি অবস্থা তোমার, যেমন বাংলা আছে, তারপর তোমার যে সাবজেক্টগুলো ওগুলা কিন্তু বেশি পড়া লাগে। আমার স্টুডেন্ট ছিল গত বছর, পুরো কাজ ছিল তো তোমাদের কলেজে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়
কত সময়? আচ্ছা, চেষ্টা করো। হ্যাঁ, আর একটু চেষ্টা করো দেখবা। আর একটু চেষ্টা করো। আর ইংরেজি এমন একটা বিষয়, আর আইসিটি তোমাদের এটা কিন্তু তুমি করলেই পারো না, প্র্যাকটিস করতে। আইসিটি টা লাইক পারবে না। তারপর আলহামদুলিল্লাহ ইংরেজি আমার টেনশন ইনশাআল্লাহ শেষ হলো, তো এখন আমরা কম্বাইন করব। কম্বাইন মানে করো কয়েকটা মিলার ক্লাস প্র্যাকটিস করলে আর সবগুলো জোড়া লাগাও, ঠিক আছে? আচ্ছা, তুমি পানি দিলে কোনো না। আচ্ছা আচ্ছা, আসো। আর নেক্সট দিন তোমাদের মঙ্গলবার আছে, স্যারটা মঙ্গলবারের শেষে দিব। তাই আমাদের আইটেম সব শেষ। আচ্ছা, পুরো বুঝাকো আমি নেক্সট। আচ্ছা, দরকার পড়লে বডি ফাইল আলোচনা করব, তোমাদের প্র্যাকটিস করব, রিভিশন করব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। জায়গা সবাই একটা ভালো সাপোর্ট আছে। আচ্ছা ঠিক আছে, চলো শুরু করি আবার। ওকে, আচ্ছা এখন আসো আমরা নেক্সট। আচ্ছা, enough to আচ্ছা লেখো ইন order in order এই লেখা শেষ তো, এক্সাম্পল দিতেছি, এটা পর্যন্ত লেখো। হয়তো একটা আইডিয়া পাইছো। আসলে যদি তুমি দেখো enough to in order to আছে, বুঝছো, তাইলে সবসময় ফ্রেজ দিয়ে তুমি কমপ্লিট করবা। হ্যাঁ, ফ্রেজ দিয়ে সবসময় কমপ্লিট করবা। না শুরু নাই কিন্তু কই না না শুরু নাই কই। আচ্ছা দাঁড়া ওই জন্য এসে যাক, আজকে আমাদের আচ্ছা একটু আছে, একটু পর আছে, তুমি একটু বসে একটু এটা শেষ করে দিই, সমস্যা নেই। হ্যাঁ, শেষ করে দিই। আচ্ছা দিলাম তো সেটা ব্যবহার করি না না বাজে in order to enough to in order to এটা আমরা বলতে পারি কানেক্টর, সিম্পলি মনে রাখবো। হ্যাঁ, সংযোজক। ওকে, তো এর অর্থ কি যথেষ্ট, কারণ অর্থ না বুঝলে তুমি আসলে বাক্য কমপ্লিট করতে পারবে না। আর ইন অর্ডার টু মানে উদ্দেশ্য, উইথ এ ভিউ টু ছিল না, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর মতোই কিন্তু একটু ডিফারেন্ট আছে। ওগুলার পরে আইএনজি হইতো আর এটার পরে আইএনজি হয় না। তার মানে এটা যদি থাকে পরে তুমি জীবনেও একটা ক্লজ বা একটা সেন্টেন্স বানাইতে পারবে না। সবসময় ফ্রেজ বসে তোমার বাক্যটা কি করতে হবে, কমপ্লিট করতে হবে। এখন তাহলে তো আর এই ফ্রেজটা শোনো, ফ্রেজ বানাইতে পারি অনেক ভাবে। আমরা প্রেজেন্ট মানে আইএনজি দিয়েও ফ্রেজ বানাইতে পারি, তারপরে ইনফিনিটিভ মানে টু প্লাস ভি অন দ্য ফ্রেজ বানাইতে পারি, তারপরে হ্যাভিং প্লাস ভি থ্রি এটাও ফ্রেজ বানাইতে পারি। কিন্তু ফিক্স করে দিচ্ছি, এই যে ফ্রেজটা বানাবা বেস ফ্রম সামনে নিয়ে তারপরে ওয়ার্ড বসে দিলে ফ্রেজ। আচ্ছা এবার আসো, দ্য হল ইজ লার্জ এনাফ টু মানে হলটি মানে রুম বা হল রুম, তাই না, যথেষ্ট বড়। তারপরে কি টু, এনাফ টু যথেষ্ট বড়। দ্য হল ইজ লার্জ এনাফ টু ড্যাশ,
এটা ফ্রেজ, এটা ভার্ব নিয়ে আসতে হবে। আচ্ছা তোমাদের অর্থ হয়তো বুঝাইতে পারতেছি না, খেয়াল করো। দা হল ইজ লার্জ এনাফ টু, মানে এই হলটা যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট কি, Do this function. এই তো প্রায় কাছাকাছি হয়েছিল, কিন্তু তোমার ভুল হয়ে গেছে, টুর বেটা ভার্ব আসতে হবে। Do দিলাম যে। ও ডু বলছো? হ্যাঁ। আচ্ছা To do this function. ভেরি গুড, ভেরি গুড, আমি ডু শুনি নাই। অথবা এই দেখো, N is the function. আচ্ছা আমি সহজে দিয়ে দিই, হ্যাঁ সহজে থাক। টু ডু দিস ফাংশন, F1 সি, কিন্তু এটা কিন্তু সি, কিন্তু ওকে বুঝাইতে পারছি। তাহলে দেখো হয়েছে না, ফ্রেশ হয়েছে না। বেস ফ্রম প্লাস ওয়ার্ডস, ওয়ার্ডস বলতে তুমি যা ইচ্ছা আনতে পারো, মানে মূল কথা যেন আবার হয়। আবার নেক্সট, উই হ্যাভ টু বি এডুকেটেড, আমাদের শিক্ষিত হইতে হবে। ইন অর্ডার টু, উদ্দেশ্য কির জন্য, Move the cards of illiteracy. টু হইতে, Move the cards. ভেরি গুড, টু রিমুভ দা Cards. কার্স। এই সুন্দর বাক্য লেখছো। অফ, আফসানা কাহিনী বুঝছো? দেখো বেস ফ্রম কিন্তু রিমুভ, সামঞ্জস্য রাখা অর্থের সাথে তা কার্স অফ ইলিটারেসি বানাই দিছে, ঝামেলা শেষ। ওকে, আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ শেষ করে দিব। হয়তো তোমার একটু যাইতে আজকে থাক, তোমাদের একটু কমই দেখাইলাম, কি বলো? Before. এই হলো কাহিনী। Okay.